জলপাই শেষ হওয়ার আগেই ঝটপট এই আচারটি তৈরি করে ফেলুন অনেক অল্প সময়ে এবং হাতের কাছে থাকা সাধারণ 4-5টি উপকরণ দিয়ে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহানস রেসিপি। ফিরে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি জলপাইয়ের মিষ্টি মোরব্বা বা আচার। ভিতর থেকে জুসি এবং বাহির থেকে অনেকটা সফট স্মুথ। এই আচারটি কিভাবে ইজিলি তৈরি করা যায় এবং সারা বছর সংরক্ষণ করা যায়, পুরো প্রসেসটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, তাও আবার খুবই অল্প সময়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল বাটনটাতে চাপ দিয়ে যাবেন। কমেন্ট সেকশনে জানাবেন কেমন লেগেছে। আচারটি তৈরি করার জন্য আমি 1 কেজি পরিমাণ জলপাই নিয়েছি এবং খুব ভালোভাবে পরিষ্কার করে একটা ঝুড়িতে তুলে নিয়েছি। এই আচারের ক্ষেত্রে কোনো রকম পাকা জলপাই নেওয়া যাবে না, একদম তাজা জলপাইটাই নিতে হবে, না হলে আচার বেশি দিন থাকবে না। আমি একটি জলপাই হাতে নিয়ে চাকুর সাহায্যে এভাবে কেটে কেটে নিচ্ছি। আমার কাছে এই উপায়টি সহজ মনে হয়েছে। আপনারা যে কোনো উপায়ে জলপাইগুলো এভাবে কেটে নেবেন। পুরো জলপাইটা কেটে নেওয়ার পর পিছন সাইডটাও এভাবে কেটে নিতে হবে, তাতে করে রসটা পুরো জলপাইয়ের ভিতরে ঢুকবে, জুসি হবে ভিতরটা, খেতে অনেক বেশি ভালো লাগবে। সেম প্রসেসে আমি সবগুলোই করে নিয়েছি, আপনাদেরকে একটি দেখিয়ে দিচ্ছি। একটি মিডিয়াম সাইজের বোলে তুলে নিয়েছি, দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি। 1 কেজি জলপাইয়ের জন্য 2 কাপ পরিমাণ চিনি এনাফ, এর বেশি লাগবে না। তবে আপনারা যদি আচারের লিকুইড বা শিরাটা একটু বেশি পরিমাণে রাখতে চান, সেক্ষেত্রে আরও হাফ কাপ বা 1 কাপও অ্যাড করে নিতে পারেন, এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা অনুযায়ী। ভালোভাবে একটু মিশিয়ে নিলাম এবং ঢাকনা দিয়ে রাখবো কমপক্ষে 6 ঘন্টার জন্য। আপনারা 12 ঘন্টাও রেখে দিতে পারেন যদি আপনাদের হাতে সময় থাকে। ফিরে আসলাম 6 ঘন্টা পর। 6 ঘন্টা ঢাকনা দিয়ে রাখার পর দেখতেই পাচ্ছেন অটোমেটিক্যালি চিনিটা শিরায় পরিণত হয়ে গেছে এবং জলপাইগুলোর কালারও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসেছে। এ পর্যায়ে চুলা অন করে আমি একটি প্যান বসিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি চিনির শিরা সহ জলপাইগুলো। প্রথম পর্যায়ে চুলার আঁচটা আমি হাই ফ্লেমেই করে রেখেছি। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 1/4 চা চামচ টেস্টি সল্ট। দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটি তেজপাতা। দিয়ে দিচ্ছি 2 টুকরা দারচিনি এবং 5টি ছোট এলাচ। একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি আগেই বলেছি আমি অনেক অল্প উপকরণে এই আচারটি তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে, আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন। 2 মিনিটের মতো জাল করে নেবার পর এরকম কালারটা চেঞ্জ হয়ে আসবে যখন, তখন ঢাকনা দিয়ে দিব 2 মিনিটের জন্য। এ পর্যায়ে চুলার আঁচটা আমি মিডিয়াম টু লো ফ্লেমে করে রেখেছি এবং ফিরে আসলাম 2 মিনিট পর। 2 মিনিট ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে এবং জলপাইগুলো অনেকটা সিদ্ধও হয়েছে। আর ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এভাবে মাঝে মাঝে নেড়ে দিতে হবে এবং বাকি উপকরণগুলো অ্যাড করে নিতে হবে। 2 থেকে 3 মিনিট নেড়ে নিয়ে আমি হাফ কাপ পরিমাণ ভিনেগার অ্যাড করে নিলাম। হাতের কাছে যদি আপনাদের ভিনেগারটা না থাকে সেক্ষেত্রে আপনারা সিরকাটাও অ্যাড করে নিতে পারবেন। অ্যাড করে নিচ্ছি চিলি ফ্লেক্স। মরিচগুলো হালকা টেলে আমি পাটায় এভাবে ভেঙে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। অনেকেই আছেন যারা আচারে ঝাল বেশি খেতে পছন্দ করেন, তারা একটু চিলি ফ্লেক্সটা বাড়িয়ে নেবেন। আবারও আমি 3 থেকে 4 মিনিট মতো এভাবে জাল করে নেব। চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে করে দিতে হবে এই পর্যায়ে। যেহেতু আমরা আচারে কোনো রকম তেল এবং পানি ইউজ করে, ফ্লেমটা লো করে রাখতে হবে, না হলে চিনির শিরাটা পুড়ে যাবে, কালচে হয়ে যাবে, খেতে একদম ভালো লাগবে না। আমি যে দারচিনি, এলাচ এবং তেজপাতা দিয়েছিলাম ওগুলো তুলে ফেলে ঠান্ডা করে ডেকোরেশন করে দিচ্ছি। এই আচারটি তৈরি করতে আমার মোট 10 থেকে 12 মিনিট সময় লেগেছে। এই আস্ত জলপাইয়ের মোরব্বা আচারটি আপনারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন যদি কাঁচের জারে সংরক্ষণ করেন। আর লং টাইম ধরে সংরক্ষণ করার জন্য মাঝে মাঝে রোদ্দুরে দিতে ভুলবেন না। এই আচারটি যত বেশি দিন যাবে খেতে ততই বেশি ভালো লাগে। আমি একটি তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার আচারটি কতটা পারফেক্ট হয়েছে। এটা দেখতে যতটা সুন্দর লাগছে খেতে তার চেয়ে অনেক বেশি মজাদার। মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই মিলে যাবে। রসে ভরা এই মোরব্বা আচারটি
উপর থেকে দেখতে যতটা স্মুথ লাগছে ভিতর থেকে ঠিক ততটাই সফট এবং জুসি হয়েছে। আমি একটি কাঁচের জারে সংরক্ষণ করব, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। লং টাইম আচার সংরক্ষণ করতে গেলে ছোট্ট ছোট্ট কিছু টিপস ফলো করতে হয়। চেষ্টা করবেন অবশ্যই কাঁচের জারে আচারটি সংরক্ষণ করার, এবং আচার বের করার সময় হাত কিংবা ভেজা চামচ আচারের জারে কখনো প্রবেশ করানো যাবে না, তাহলে আচারে ফাঙ্গাস ঢুকে যাবে, লং টাইম স্টোর করা আর সম্ভব হবে না। আমি আবারও বলছি, মাঝে মাঝে অবশ্যই রোদ্দুরে দিতে হবে, তাহলে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন ইনশাআল্লাহ। খুব অল্প সময়ে তৈরি করে ফেললাম অর্গানিক আস্ত জলপাইয়ের মোরব্বা আচার। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং কমেন্ট সেকশনে এসে জানাবেন কেমন লেগেছে। একটা লাইক করে আমার কষ্টটাকে সার্থক করে তুলবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।